হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ থাকুন বন্ধুরা, পজিটিভ থাকাটা ভীষণ দরকার। রোজ বলি, রোজই বলে যাব একই কথা, পজিটিভ থাকুন, নিজের খেয়াল রাখুন, অবশ্যই ভালো থাকুন। আজকের টপিক থাকবে আপনাদের সম্পর্কের ভিত এবার কিন্তু তিনি মজবুত করতে চান। তার ভালোবাসায় কোনো খাদ নেই। এখন বা আজকে কেন এই কথা তার মনে হচ্ছে, এটাই দেখবো। আজকে টপিক থাকবে সম্পর্কের ভিতটা এবার তিনি মজবুত করতে চান। তার ভালোবাসায় কোনো খাদ নেই। এখন কেন, আজকে কেন এই কথা তার মনে হচ্ছে, দেখা যাক কি আছে। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, যতটুকু মিলবে ততটুকুই নেবেন, সবটা নিজের মনে করে নেবেন না, ছেড়ে দেবেন অন্যদের জন্য। আর নাও মিলতে পারে কারো, তার জন্য কোনো কষ্ট পাওয়ার কারণ নেই। পরের রিডিং নিশ্চয়ই মিলবে। সবার যে মিলবে এমনটা তো নাও হতে পারে, কারণ এনার্জি আমাদের যেটা আসে আমরা সেটা বলি। কার এনার্জির সাথে মেলে জানি না, তবে প্রত্যেকেই লেখেন মেলে, কিছু কিছু অন্তত মেলে সবাইয়ের। খুব ভালো লাগে দেখে যে আপনাদের আমার রিডিং গুলো মিলছে। কারণ দেখুন, এনার্জি তো অনেকগুলোই এসে যায় আমাদের কাছে, কিন্তু সেটা আমাদেরকে একটা বুঝিয়ে বলতে হয়। দু একজনের এনার্জি আমরা বলি, সবটা বলা সম্ভব নয়, অত সময় নেই, যেহেতু এত সময় দেয়া সম্ভব হয় না। বিশেষ করে আমার তো একা সবই করতে হয়, যার জন্য আমি বেশি বড় রিডিং করতে পারি না। দুবেলাই দিই যেখানে সেখানে বেশি বড় করেই বা কি করবো বলুন। যাই হোক, দেখি কি আসছে। আপনার পার্টনার আপনাদের সম্পর্ক ভিতটা মজবুত করতে চান। আচ্ছা, কুইন অফ সোর্স, পেন্টাকেল, দা ওয়াল। আপনাদের যার এনার্জি আসছে, আপনাদের সম্পর্কটা কিন্তু মানে যে দুজনের সোল রয়েছে না, সোলটা খুব ওল্ড সোল, মানে পুরনো সোল। আপনারা হয়তো অনেক জন্ম ধরে স্বামী স্ত্রী হিসেবে রিলেশনে ছিলেন। হয়তো এমন কোনো খারাপ ব্যাড কর্মা আপনাদের ছিল, যার জন্য কিন্তু সেটাকে এই জন্মে এসে রিলিজ করতে হচ্ছে। এখানে দেখছি অনেক পুরনো সোল আপনার বা আপনার পার্টনারের, আপনার মনের মানুষটি। সেই জন্যই কিন্তু উনি এইবার সম্পর্কের ভিতটা মজবুত করতে চাইছেন। কারণ উনি, ওনার সাথে আপনার যদি নো কন্টাক্ট থেকে থাকে বা অল্প একটু অর্ধেক কথা হয়, এটা হতেও পারে অনেকের ক্ষেত্রে, আবার অনেকের কিন্তু দেখছি পুরনো কন্টাক্ট। তো আমি এখানে বলবো আপনাদেরকে, কার যারই এনার্জি আসুক না কেন, বলবো ওয়েট করতে। কারণ উনি কিন্তু ফিরবেন, উনি ফিরবেন। কারণ বলছি, সব কার্ডগুলো আসি তারপর বলছি। মানে ওল্ড সোলের ক্ষেত্রে আর পাস্ট লাইফের যদি সম্পর্ক হয়, এগুলো একটু ডিস্টার্ব হয়। সম্পর্কে বাধা বিঘ্ন, সম্পর্কের মধ্যে আঘাত, এগুলো পেতেই হবে। কারণ গত জন্মেও আঘাত পেয়েই আপনারা চলে গেছিলেন পৃথিবী ছেড়ে, আবার পৃথিবীতে জন্ম নিয়েছেন। সেই জায়গাটা কিন্তু, সেই গত জন্মের কর্মাটা তো ব্যালেন্স করতেই হবে বন্ধুরা। যতই কষ্ট পান, যতই যাই করুন না কেন, এই কষ্ট পেতে হবে। পাওয়াটা আপনাদের ছিল, ভাগ্যে ছিল, মানে কপালে বলা যায়, পাস্ট লাইফের থেকে নিয়ে এসছেন এটা। এই জন্যই আপনারা এই কষ্টটা পাচ্ছেন। তো যাই হোক, এখানে যেটা দেখছি, উনি ভীষণভাবে প্রে করছেন ইউনিভার্সের কাছে। আর আপনাকে কিন্তু প্রথম দিকে নো কন্টাক্ট করেছেন
বা আপনার সাথে হয়তো অতটা আপনার মূল্য বুঝতে পারেননি। কারণ দেখুন, গত জন্মে আমরা কি করে এসেছি আমরা তো কেউই জানি না, তাই না? আমাদের কি মনে আছে কিছু? আমরা কি বলতে পারবো কি হয়েছে না হয়েছে? এখন উনি মনে করছেন যে এটা একটা পাস্ট লাইফের সম্পর্ক বা সোলমেট কানেকশন। সোলমেট হোক, টুইন ফিল্ম হোক বা পাস্ট লাইফ হোক, একটা কিছু তো রয়েছে। দেখুন, লাভার্সের কার্ড চলে এসছে এখানে। একটা সোলমেট কানেকশন কিন্তু উনি মনে করছেন। উনি কিন্তু প্রচুর পরিমাণে আপনার জন্য এখন চিন্তা ভাবনা করছেন, আর আপনাকে দেখছেন একটা রানীর মতো। আপনাকে দেখছেন একটা কি বলবো, যে এমন আপনি একটা মানুষ, আপনার মধ্যে মানে কেয়ারিং ব্যাপার, প্রোটেক্ট করার ব্যাপার, স্টেপ নেওয়ার ব্যাপারটা, স্ট্রেংথ রয়েছে আপনার মধ্যে, এক্সপিরিয়েন্স রয়েছে, উইজডম রয়েছে, যে কোনো প্রবলেম থেকে আপনি ওভারকাম করতে পারেন, সেই জিনিসগুলো না উনি দেখছেন। আপনি আধ্যাত্মিকতা পথে কিন্তু থাকার সম্ভাবনা খুব বেশি রয়েছে। কারণ এই সমস্ত সম্পর্কগুলো যখন হয় তখন কিন্তু ইউনিভার্স কি করেন, ধাক্কা দেন, একটা ভীষণ ধাক্কা দেন। সেই কষ্টটা সহ্য করা খুব কষ্টকর ব্যাপার হয়ে যায়। যখন আপনার পার্টনার চলে গেছে আপনার থেকে মুখ ফিরিয়ে, তখন আপনি কিন্তু পুরো একা অসহায় হয়ে গেছিলেন। আপনি হয়তো অনেকটা ওনার প্রতি একটা আস্থা ভরসা রেখেছিলেন যে। আর তার আরেকটা কথা বলে দিই, এখানে হতে পারেন দুজনেই বিবাহিত, কেউ কেউ আছেন এখানে দুজনেই বিবাহিত, কেউ কেউ আছেন একজন বিবাহিত। এখানে কিন্তু এই জিনিসগুলো হয় ফার্স্ট লাইফের সম্পর্ক থাকলে বা সোলমেট বলুন, টুইন ফ্লেম বলুন, এই সম্পর্কগুলোর মধ্যে কিন্তু বিয়ের আগে খুব কম হয় দেখা। সোলমেটটা তবুও হয়, টুইন ফ্লেম আর ফার্স্ট লাইফের সম্পর্কটা বেশিরভাগই না খুব যন্ত্রণাদায়ক হয়, খুব কষ্টদায়ক হয়। তবে আপনার পার্টনার কিন্তু এখন, আপনি ভালোবাসুন আর না বাসুন, আপনার পার্টনার কিন্তু এখন নিঃস্বার্থভাবে আপনাকেই ভালোবাসবেন, এটা উনি মনস্থির করে নিয়েছেন। কারণ উনি যে কষ্ট পেয়েছেন আপনাকে ছাড়ার পরে, অনেক আঘাত পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, সেই জায়গা থেকে উনি এখন বেরিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে একটা সম্পর্ক, এই রিলেশনটাকে উনি একটা সুন্দরভাবে নিয়ে যেতে চাইছেন। সে তাতে আপনি ভালো বাসুন না বাসুন, উনি কিন্তু বাসবে। আজকে দুটো দুটো করে কার্ড চলে আসছে, ব্যাপারটা কি বুঝতে পারছি না। যাই হোক, উনি ওনার এই সম্পর্কটাকে উনি, আপনাদের এই সম্পর্কটার ভিতটা যে মজবুত করতে চাইছেন সেটা বোঝা যাচ্ছে, কারণ এক দৃষ্টি আপনার দিকেই লক্ষ্য রয়েছে, আর মনও রয়েছে। কাজকর্ম যাই করুক না কেন উনি আপনার কথাই ভাবছেন, এবং এই সম্পর্কটা কিন্তু উনি মজবুত করতে চাইছেন, করতে চান। তার ভালোবাসায় কোনো খাদ নেই। প্রথম দিকে হয়তো বুঝতে পারেননি, তার জন্য হয়তো আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন, হয়তো আপনাকে আহ সেইভাবে মূল্য দেননি আপনাকে। সেই জায়গাটা কিন্তু এখন বুঝতে পারছেন যে কতটা ভুল করেছেন, কতটা আহ অন্যায় করেছেন তিনি, যার কারণে কিন্তু এখন চাইছেন উনি যে আপনার সাথে ঠিক করেননি। এটা নিয়ে উনি না একটা আলোচনা করছেন, সেটা সেটা হতে পারে বড়দের সাথে, হতে পারে জ্যোতিষীর সাথে, হতে পারে কোনো ট্যারোট রিডারের কাছে হয়তো আপনাকে নিয়ে রিডিং করাচ্ছেন। এটাও কিন্তু সম্ভাবনা রয়েছে, কারণ আপনার সম্পর্ক জানার জন্য যে এটা কি পাস্ট লাইফ সম্পর্ক, নাকি এটা সোলমেট কানেকশন, বা সত্যি আপনি কেমন, আপনি কি ভালো না খারাপ, সেই জিনিসগুলো কিন্তু ওনার জানার ভীষণ আগ্রহ। এবং আপনাকে কিন্তু ফলো করেন, আপনাকে অনলাইনে ফলো করেন, কিন্তু আপনাকে এখন আর আপনাকে দূরে সরাতে চান না। উনি কিন্তু এই ভালোবাসার সম্পর্কের ভিতটা কিন্তু মজবুত করতে চাইছেন। কারণ দেখুন, দা স্টারের কার্ড এসছে, দা ওয়ার্ল্ডের কার্ড এসছে, এখানে ভীষণ পরিমাণে উনি আপনাকে দেখছেন। আপনার মধ্যে অনেক পরিবর্তন, অনেক রকম ভাবে পরিবর্তন হয়েছেন। আপনি যে কষ্টটা পেতেন সেটা আর এখন হয়তো পান না, কারণ ইউনিভার্সের পথে যখনই যান না মানুষ, তখন না অনেকটা পরিবর্তন এসে যায় তাদের মধ্যে। কারণ আমরা বুঝি যে সেই আগের কষ্টটা আপনি এখন আর পান না, ছেড়ে দিয়েছেন ইউনিভার্সের উপরে, যেটা ভালো বুঝবেন উনিই করবেন, এরকম একটা মানসিকতা আপনার মধ্যে চলে এসছে। হ্যাঁ, তাই বলে কি তাকে ভালোবাসেন না? নিশ্চয়ই বাসেন, কিন্তু আপনি যে আঘাতটা পেয়েছেন সেটা তো ভুলতে পারছেন না, যার কারণে ওনার থার্ড পার্টি থাক বা বিবাহিত হোক, যে পিছু টানগুলো ওনার মধ্যে ছিল সেই টানগুলো কিন্তু উনি বেরোতে চাইছেন বা বেরিয়ে পড়েছেন। হ্যাঁ,
ওনার লাইফে কিন্তু উনি অনেক চেষ্টা করেছেন অ্যাডজাস্ট করে চলার, কিন্তু পারেননি। কেন, কি করে পারবেন বলুন? অনেক নরম হয়েছেন, অনেক চেষ্টা করেছেন। তার ফ্যামিলি বলুন, যাকে বিয়ে করেছে বা থার্ড পার্টিকে রেখেছেন, সমস্ত ডিমান্ড কিন্তু ফুলফিল করেছেন। কিন্তু তাদেরকে এত করেও কিন্তু তাদের মুখে কোনো হাসি দেখতে পাননি বা খুশি করতে পারেননি। তখন উনি কিন্তু চিন্তা করছেন যে আমি কি পেলাম, আমি যে এত করে গেলাম। তার জন্যই এখন তিনি সবকিছু আহ, তিনি সবকিছু কিন্তু রিলিজ করে উনি চাইছেন যে আমার যেটা চাহিদা, আমার মনে যেটা চাইছে আমি সেটাই এখন করব, সেদিকেই আমি ফোকাস দেব। তাতে যা হবে হবে, কারণ অনেক করলাম, অনেক দেখলাম, কেউ তো আমার এত যে করলাম কেউ খুশিও হলো না, এবং আমাকে সেই রকম ভাবে প্রাধান্যও দিল না। তাহলে আমাকে কি করতে হবে এখন? আমার নিজের খুশিটা নিজে খুঁজে নিতে হবে। আমাকে যে সত্যিকারের ভালোবাসতো আমার তাকে খুঁজে নিতে হবে। এই জিনিসটা কিন্তু এখন আপনার সবাই ডিমান্ড মিটিয়েছেন, সে ফ্যামিলিতে যে কেউ থাকুক, বা ফ্যামিলিতে ধরুন যদি ওনার হাজবেন্ড হোক, ওয়াইফ হোক, এটা কিন্তু যার কারণে কিন্তু উনি সেইগুলো দেখছেন যে শুধু দিয়েই যাচ্ছি, করেই যাচ্ছি, শুধু অ্যাডজাস্ট করে যাচ্ছি, অ্যাডজাস্ট করার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি কিছুই পাচ্ছি না। যার জন্যে এখন উনি কিন্তু ভীষণ ভাবে চিন্তা করছেন। দেখুন, বুঝতে পেরেছেন যে কি পেলেন, উনি এত কিছু করলেন, করে কি পেয়েছেন। দেখুন কতটা মন খারাপ করে বসে আছেন। উনি এতটা জার্নি যে করেছেন, যার সাথেই হোক, বিয়ে করুন বা এখন না, ওনার মধ্যে সেই গ্রোথটা আসছে। আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছেন বা ইনোসেন্সের মতো ব্যবহার করেছেন, কারণ দেখুন আপনি যেটা যতটা রিজার্ভ করেন আপনাকে কিন্তু দিতে পারেননি। কারণ দিতে পারেননি কেন? উনি তখন আপনাকে হয়তো অতটা ভালো বলে মনেও করেননি। আর তারপরে ওনাকে যে কোনো ভাবে এখান থেকে কিন্তু ওনাকে সরিয়ে নেওয়া হয়েছে, সেটা যেভাবেই হোক। এই যে থার্ড পার্টি, সেটা ঘরের লোক হতে পারে, ওনার ফ্যামিলির কেউ হতে পারে, বা ওনার ওয়াইফ হতে পারে, যে কোনো, বা থার্ড পার্টি যেই থাক, উনি কিন্তু যেটা রিজার্ভ করেন তাটা কিন্তু কিছুই পাননি। উনি কিন্তু শুধু করেই গেছেন, যা যা চেয়েছেন দিয়ে গেছেন থার্ড পার্টিকে। থার্ড পার্টি সে যে হোক, ওনার ওয়াইফ হোক বা অন্য কেউ হোক, আদার্স কেউ। এই জায়গাটা যদি উনি বুঝতেন, তাহলে কিন্তু ওনাই এতদিনে অনেকটা ভালো থাকতেন। এটা এখন কিন্তু বুঝতে পারছেন। যার জন্য দেখুন এখন আপনাকে মনে করছেন একটা সোলমেট কানেকশন, একটা সোলমেটের এনার্জি এসছে। আমি সোলমেট পর্যন্ত বলছি বন্ধুরা, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এখানে একটা পাস্ট লাইফের সম্পর্ক রয়েছে আপনাদের এই জায়গাটায়। সেই জন্যই কিন্তু সে সম্পর্কের ভিতটা ভীষণ গভীর করতে, মজবুত করতে চাইছেন। কারণ উনি যেখানে আশা করে গেছিলেন, সেখানে কিন্তু সে আশা ওনার পূরণ হয়নি। উনি করেছেন, কিন্তু করেই গেছেন। কিন্তু উনি আপনাকে এখন মনে করছেন কি বলুন তো, যে ফ্যামিলি টাইপের একটা বন্ডিং আপনার সাথে চাইছে, যে ফ্যামিলির মতো। আহ যাকে ফ্যামিলি ভেবেছিলেন সেখানে সে ফ্যামিলি নয়, সেখানে দূরত্ব তৈরি হয়েছে, প্রবলেম তৈরি হয়েছে। যার জন্য এখন কিন্তু উনি লেট গো করে আপনার কাছে কিন্তু আপনার ভালোবাসাটাকে কিন্তু উনি মজবুত করতে চাইছেন। এবার জাজমেন্ট চাইছেন। দেখুন, জাজমেন্ট চাইছেন। আর থার্ড পার্টি একজন ছিল, সেই ছিলেন থার্ড পার্টি একজন, সে কিন্তু মহিলা খুব একটা সুবিধার না। সেটা আপনারা পুরুষ হন বা মহিলা হন, থার্ড পার্টি আপনার পার্টনারের কিন্তু যে থার্ড পার্টি, সে কিন্তু যে করেছে ক্ষতি, সে কিন্তু একজন মহিলা। থার্ড পার্টিতে পিঠ দেখিয়ে দিয়েছেন, উনি আর পারছেন না, উনি ফেড আপ হয়ে গেছেন করতে করতে। উনি সেই জন্য মনে করছেন যে ধরে বেঁধে কাউকে আমি আটকে রাখতে পারবো না। যে মানুষগুলোকে আমি খুশি করার জন্য এত করেছি,
সেই জায়গায় তারা যখন খুশি হতে পারলো না, তখন আমি বেকার চেষ্টা করছি এখান থেকে বেরিয়ে, বরং আমার যেটা আপনার কথা এখন মনে পড়ছেন, কারণ আপনি প্রচুর দিয়েছেন ওনাকে, না চাইতে অনেক কিছু উনি আপনার থেকে পেয়ে গেছে, যার জন্য আপনার মূল্যটা বুঝতে পারেননি। এখানে দেখুন আর একটা সম্পর্ক চলে এসছে। এখানে সবকিছু একটু ডমিনেট ব্যাপার, ওনার কিন্তু সবকিছু হাতের মুঠোয় রাখা অভ্যাস। হ্যাঁ, এবার এখানে দেখা যাচ্ছে আরেকটা সম্পর্ক এসছে, যেটা 5-6 বছরের রিলেশন হতে পারে, আপনাদের 2-4 বছরেরও হতে পারে, 7-8 বছরের রিলেশন হতে পারে। সেই জায়গাটায় দেখা যাচ্ছে যে এই রিলেশনটার মধ্যে, আর তা নইলে আপনাদের কলেজ লাইফের বন্ধু হতে পারে বা অনলাইনে কিন্তু হতে পারে, সেই বন্ধু সাথে আপনাদের বন্ধুত্ব হতে হতে ভালোবাসায় গিয়ে দাঁড়িয়েছে, এবং এতটাই ভালোবাসা গভীরতা হয়ে গেছিল যে আপনি প্রচুর কষ্ট পেয়েছেন। তখন আপনার পার্টনার বা আপনার মানুষটি কিন্তু আপনার মূল্য দেননি, কারণ তার থার্ড পার্টি ছিল, সেই জন্য সে মূল্য দেননি। হুম, তো যাই হোক, মূল্য দেননি ঠিক আছে, কিন্তু এখন যা পরিস্থিতি ওনার, উনি আর এখন পিছনে কারোর কথাই আর ভাবতে চাইছেন না, শুধু করেই গেছেন, দিয়েই গেছেন। থার্ড পার্টি যখন যা চেয়েছেন তাই চেষ্টা করেছেন উনি দেওয়ার, তার মুখের হাসি দেখার জন্য, তাকে খুশি দেখার জন্য। পেজ অফ কাপ, ওনার মধ্যে প্রচুর ইমোশন রয়েছে, ইমোশনাল মানুষ শুনি, কিন্তু বুদ্ধি কম, ইনম্যাচুরেট, ইনোসেন্ট। ইনোসেন্ট মানেই ওই জন্যই কিন্তু আপনাকে চিনতে পারেননি, আপনাকে ভুল বুঝে থার্ড পার্টির কাছে গেছিলেন, আপনার উপরে হয়তো আপনাকে খারাপ ভেবেছিলেন, যে আপনি হয়তো অনলাইনে পরিচয় বা ছোটবেলার পরিচয়, সেটা যে এত বছরে আপনি কেমন কি সেটা তো জানেন না, সেই জন্য হয়তো সম্পর্কটা উনি মানে আস্তে আস্তে করে দূরে সরিয়ে দিয়েছেন, বা থার্ড পার্টি যেভাবে হোক, স্পেল করে হোক, যেভাবে হোক সরিয়ে দিয়েছেন। সরিয়ে দেওয়ার পরে ওনার মনের মধ্যে তখন হচ্ছে যে ওনাকে নিয়েই উনি হ্যাপি থাকবেন, খুশি থাকবেন। হতে পারে উনি ডিভোর্সি, তারপরে আবার এই থার্ড পার্টির সাথে রিলেশন। ঠিক আছে, এই থার্ড পার্টি বইয়ের মতোই তার কাছে থাকা, তার কাছে যাওয়া, ঘোরা, বেড়ানো, আনন্দ ফুর্তি সব করেছেন। করার পরে এখন দেখছেন ওনাকে শুধু দিয়েই যাচ্ছি, কিন্তু আমি কিছুই পাচ্ছি না, তাকে খুশি করতেও পারছি না। এবার ভালোবাসা কি জিনিস সেটাও পাচ্ছি না। এবার দেখুন বন্ধুরা, অনেকেই মনে করেন ভালোবাসলে বোধহয় শরীরটাই সব। একটা সময় আসে তখন বোঝা যায় যে শরীরটা দিয়ে কিছু হয় না, যেমন অর্থ দিয়েও সবটা হয় না, তেমনি শরীরটা দিয়েও সবটা হয় না। একটা অন্তরের টান, ভালোবাসা যদি না থাকে, সেটা কিসের সংসার হয়? বা সেই সংসারটা শুধু পয়সাই আছে, ভালোবাসা, মায়া, মমতা, তার প্রতি কেয়ারিং, যত্ন কিছুই নেই, তাহলে সে সম্পর্কটা কি সম্পর্ক হলো? সে সে তো মিশেছেন তার স্বার্থে। আপনার পার্টনারকে দেখেছেন যে এর থেকে শুষে নেওয়া যাবে, এই ম্যাচুরিটি আছে, সে বুঝে গেছেন, কারণ এই মহিলা ভীষণ চালাক। এর যেমনি বুদ্ধি তেমনি ও অর্থ করে নিয়েছে এইভাবে মানুষের থেকে, সেটা আপনার পার্টনার বুঝতে পারেননি। ঠিক আছে, এই যে কালো বিড়ালটা দেখছেন, কালো বিড়াল কারা পোষে জানেন কি আপনারা? অনেকেই জানেন। কালো বিড়াল পোষে যারা তন্ত্র পথে আছে, যারা শ্মশানে যায়, তান্ত্রিকতা করে, তান্ত্রিকদের সাথে ওঠা বসা থাকে, এবং যে কোনো পুরুষ মানুষদেরকে হাতের মুঠোয় রাখার জন্য, কবজায় রাখার জন্য, তার সম্পত্তি, তার টাকা পয়সা হাতানোর জন্য তাকে এই সম্পর্কটাকে ধরে রাখে। আর আপনার পার্টনার সুন্দরী, দেখেছেন মহিলাটা সুন্দর দেখতে, আপনার থেকেও হয়তো সুন্দরী, যাই হোক হবে, সেই জন্য মনে করেছেন কি যে এখানে ঠিক আছে, এখানেই আমি অনেক ভালোবাসা পাবো, অনেক যত্ন পাবো। এবার যখন দেখলেন উনি যে শুধু নিয়েই যাচ্ছে, আদেও কিছু পাচ্ছেন না, তখন এবার ওনার টনক নড়ে গেল যে এটা তো আমি ঠিক করছি না, আমি তো শুধু দিয়েই যাচ্ছি, করেই যাচ্ছি। ওনার ওই জন্য এখন উনি কিন্তু ছেড়ে দিচ্ছেন, দিয়ে এবার আপনার প্রতি কিন্তু ওনার ভালোবাসা ভীষণ ভীষণ ইমোশন ওভারফ্লো হচ্ছে, প্রচুর ইমোশন রয়েছে ওনার মধ্যে, ভালোবাসা রয়েছে আপনার প্রতি, এবং উনি কিন্তু চাইছেন এবার যে
এবার কোনো কিছু আপনার সাথে কোনো কিছু বলতেও চাইছেন না, কোনো কিছুই করতে চাইছেন না। আপনি ভালোবাসুন না বাসুন, উনি ভালোবাসবেন, এটা উনি ঠিক করে নিয়েছেন। এবার কিন্তু উনি এগিয়ে যেতে চাইছেন আপনাকে নিয়ে। এবার দেখুন, এখানে এসছে কিং অফ কাপস, এখানে এসছে কুইন অফ কাপস, এখানে পেজ অফ কাপস, এখানে হচ্ছে কুইন অফ কাপস। যে কুইন অফ কাপস এর মধ্যে আপনার, যদি আপনি হন কুইন অফ কাপস বা উনি হন কুইন অফ কাপস, তাহলে কিন্তু এনাদের মধ্যে কিন্তু একটা মাদারলি নেচার রয়েছে। এনার কিন্তু ভীষণ সাপোর্টিভ, ভীষণ কিন্তু কেয়ারিং, এবং ভীষণ একটা ভালো মনের মানুষ। আর তার থেকে বড় হচ্ছে, আপনি যখনই ওনার সামনে থাকেন বা আপনি ভালো আছেন এরকম একটা, তার জন্য কিন্তু তখন উনি মনে করেন যাক ভালো আছেন আপনি, হাসি খুশির মধ্যে আছেন, খুব ভালো লাগে ওনার। আর উনি না পজিটিভ হয়ে যান আপনার সংস্পর্শে আসলে বা আপনার সাথে কথা বললে ওনার ভালো কিছু হয়। তা এই যে পাস্ট লাইফের সম্পর্ক, এই সম্পর্কটা ইউনিভার্স কি জানাতে চাইছিলেন, বোঝাতে চাইছিলেন ওনাকে, এবার কিন্তু বুঝতে পেরে গেছেন উনি যে আপনি কে, এবং আপনার সাথে ওই জন্যই ভালোবাসার সম্পর্কটা এবার উনি কিন্তু খুব ভালোভাবে মজবুত করতে চাইছেন। কারণ তার ভালোবাসায় কিন্তু কোনো এখন আর খাদ নেই। আর আজকে এই কথা মনে করছেন কেন, কারণ হচ্ছে এটাই, এখন উনি বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটা বাকিটা লাইফ আপনার সান্নিধ্যে কিন্তু উনি থাকতে চান, আপনার সংস্পর্শে থাকতে চান, কাটাতে চান, এখানে আর আপনাকে ছাড়তে চান না। যত যাই হোক আপনাকে ছাড়তে চাইছেন না, কারণ উনি অনেক ঠেকেছেন। এ দেখুন, এখানে কিং অফ পেন্টাকেল এসছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে কিং অফ পেন্টাকেল একটা রাজার পজিশনে আছেন, পাওয়ার আছে, পজিশন আছে মানুষটার, এবং ম্যাচুরিটিটা আগের থেকে অনেকটা গ্রো করেছে। আর ডিভাইন হিল করাচ্ছেন, ডিভাইন কিন্তু বোঝাচ্ছেন, প্রথম দিকে যে বোঝেননি সেটা এখন কিন্তু ইউনিভার্স বোঝাচ্ছেন, যে এই সম্পর্কটা আপনি হয়তো বলতে চেয়েছেন, আপনি হয়তো কিছু বলতে চেয়েছেন, কিন্তু উনি সেটা বুঝতে পারেননি বা শুনতে চাননি, কারণ সেটা এইভাবে হয়তো আপনাকে বোঝাতে চেয়েছেন যে সব ফালতু ব্যাপার, কিন্তু এটা ইউনিভার্স কিন্তু ধাক্কা দিয়েছেন। এবার তখন ওই মেসেজ গুলো ইউনিভার্স মানে ওনার মনের মধ্যে ধরেনি, ভালোই লাগেনি আপনার কথাগুলো, যার জন্য কিন্তু তখন থার্ড পার্টি নিয়ে উনি মাতোয়ারা। তো যাই হোক বন্ধুরা, আজকে এইটুকুই রাখবো, আর বাড়াবো না রিডিংটা, অনেক বড় হয়ে গেল রিডিং। যাই হোক, আপনারা কার কার সাথে মিলছে অবশ্যই আপনারা জানাবেন। আর পাস্ট লাইফ সম্পর্ক অনেকেরই থাকে, এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। আর কষ্ট পেতেই হয়, ভালোবাসা যেখানে কষ্ট সেখানে, এটা কথাতেই আছে। আপনি যত যেখানেই মায়া করবেন, ভালোবাসা করবেন, সেখানে আঘাত বেশি করে পাবেন। সেই জন্যই বলি নিজেকে ভালোবাসতে শিখুন, আর ইউনিভার্সকে ভালোবাসতে শিখুন। দেখবেন কেউ কারোর কোনো আঘাতই আপনার কাছে আর আঘাত মনে হবে না। আপনি নিজে কিন্তু নিজেকে ভালোবাসতে পারবেন এবং অন্যকেও ভালোবাসবেন নিঃস্বার্থ ভাবে। তাতে সে কে ভালোবাসলো না বাসলো তাতে আপনার কিচ্ছু যাবে আসবে না। বোঝাতে পারলাম? যাই হোক বন্ধুরা, লাইক করে কিন্তু ভিডিওটা দেখবেন, তাহলেই কিন্তু আপনাদের ম্যাচিংটা ভালো হবে। আর কমেন্ট কিন্তু ভীষণ কম করছেন, আপনারা দেখে বেরিয়ে যাচ্ছেন কিন্তু কমেন্ট করছেন না, লাইকও খুব কম হচ্ছে। যাই হোক, আমার বলার কর্তব্য বললাম, আপনাদের যা বিবেক হয় তাই করবেন। কারণ লাইক কমেন্টটা মাস্ট করতেই হয়, কারণ একটা রিডিং দেখে এগুলো তো ইউনিভার্সের থেকে আমাদের একটা চ্যানেল হয়, তো সেই জায়গাটা ইউনিভার্সের রিডিং যেমন আমরা ফ্রিতে দিতে পারি না, ফ্রিতে নিতেও নেই, তেমনি রিডিং শোনাও কিন্তু ফ্রিতে উচিত নয়। এবার আজকের মতো এখানেই রাখবো, আবার দেখা হবে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।